মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2-3 মাস বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। উইকেন্ড স্পেন্ড করতে আমরা কোথায় চলে এসেছি? আমরা এসেছি সুন্দরগ্রাম রিসর্টে। আর আজ আমরা দুজন নয়, তাই ভিডিওটাও আজ বাড়ি থেকে আর শুরু করিনি, শুরু করেছি একদম স্পটে ঢুকতেই তোমাদের সাথে। আমরা এসেছি 4 জন, তাই 2 হুইলার নয়, ওদের সাথে আমরা 4 হুইলারে একসাথে মজা করতে করতে এলাম। আর যে রাস্তাটা দিয়ে এলাম, ওফ কি সুন্দর, দুদিক দিয়ে ধান ক্ষেত, একটা গ্রামীণ পরিবেশ, বড়ই ভালো লাগলো। তো চলো তোমাদেরকে একটু সামনের দিকটা, ফ্রন্ট ভিউটা একটু দেখিয়ে তারপরে তোমাদেরকে এক ঝলকে একটু রুম ট্যুরটা দেবো। বাকি তো পুরোটাই আপডেট দেবো, সঙ্গে থাকো। তো চলো, এটা আমাদের রুমটা খুলি, তোমাদেরকে দেখাই। দেখো এন্ট্রান্সটাই কি সুন্দর, আলপনা দেওয়া, লক্ষ্মীর পা, এত সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। অনেক রিসর্টেই যাই আমরা, কিন্তু এইরকম গ্রামীণ পরিবেশ, মানে যে ঘরের মধ্যেও সেই ভাইবসটা, সেই ফিলটা পাবো, এটা কিন্তু একটুও ভাবতে পারিনি। দেখো সেই রকম আঁকা, সেই রকম আলপনা, কলকা চারিদিকে, কি সুন্দর। আর উপরটাও দেখো, আমার তো বেশ ভালো লাগলো। এই রিসর্টটা জানো তো, আমাদের সাথে যারা এসছে, মানে প্রিয়ম, ওই কিন্তু এটা পছন্দ করেছিল। আর আমারও বেশ দেখে ভালোও লাগলো ছবিগুলো। একটা অন্যরকম কলকাতা শহরে থেকে, ওই ব্যস্তময় যানজট চারিদিকের একটা যে জীবন আমাদের, সেখান থেকে একদিনের এই নিস্তব্ধতা, একদিনের এই একটা সুন্দর অক্সিজেন নেওয়ার জায়গা, এরকম একটা গ্রামীণ পরিবেশ পেয়ে সত্যি কার না ভালো লাগে বলো তো। আর দেখো জানলা খুললেও খুলছি না, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো, ঠিক একদম ক্ষেত যেরকম হয়, ধান ক্ষেত টাইপের, ঠিক সেই রকম। মানে একটা অদ্ভুত ফিলিংস বা ভাইবস হচ্ছে গিয়ে এখানে পাওয়া যাচ্ছে। একটা দিনেরই ব্যাপার, উইকেন্ডের জন্য এগুলো ঠিকঠাকই। তো কেমন লাগলো তোমাদের তো জানাতেই হবে, তার আগে তোমাদেরও বাকি আপডেটগুলো দেবো। তার আগে তোমাদের সাথে দেখিয়ে নিই যেটা আমাদের সব থেকে বড় দরকার, এই যে বাথরুমটা। বাহ, এটাও বেশ ভালো, উপরটা টালি, বেশ সুন্দর, অনেকটা স্পেস আছে। আবার কি চাই। আমরা নেমে গেছিলাম সুইমিং পুলে। প্রথমে বলটা ছিল না, তারপরে শ্রীমন্ত বল আনার পরে ওই রিসেপশন থেকে বলেছে, তারপরে সবাই মিলে পুলে নামলে না, কে অন্য লোক বা কিছুই তখন হয় না, সবাই মিলে একটা আনন্দ, মজা, বল খেলা, ভীষণ ভীষণ মজা হচ্ছিল। শুধু নেহাকেই মিস করছিলাম, কারণ মেয়েটার জ্বর ছিল, তাই ও নামতে পারেনি। আর আমরা খুব মজা করেছি প্রায় 2-2.5 ঘন্টা। তারপরে উঠেই আমরা চলে গেছিলাম খাওয়ার যে জায়গাটা, লাঞ্চের জন্য। তো লাঞ্চের জায়গাটাও না ভীষণ সুন্দর সাজানো, আর কাঁসার থালা, ঠিক বাওয়ালি ফার্ম হাউসে যেরকম ছিল, ঠিক এখানেও সেরকম দেখলাম। বা শান্তিনিকেতনেও অনেক জায়গায় এটা থাকে দেখেছি, রামশ্যামে ছিল, বাট এখানে না ভীষণ পরিষ্কার। হ্যাঁ, হয়তো যেহেতু বাচ্চা নিয়ে আসলে কিন্তু এটা একটু প্রবলেম, কারণ যেহেতু আমাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল, তখন আমরা দেখছিলাম একটু রুমগুলোতে একটু ঝুল, কোথাও একটু টুকটাক, যেহেতু জঙ্গল তো চারিদিক, গাছপালা ভর্তি, একটু মাকড়সা, এগুলো একটু থাকছিল, যেটা লাস্টে আসার সময় আমরা রিসেপশনে বলেও এলাম যে একটু যদি ফুললি একদম ক্লিনটা ভালো করে করা হয় তাহলে আরও বেটার। বাট ওভারঅল কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এবার খাওয়ারে তোমরা দেখছিলে অনেক আইটেমই ছিল। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, যেখানে কচু, বাটাক, লাল শাক, ডাল, আর শ্রীমন্ত নিয়েছিল হচ্ছে গিয়ে আলাকাটে পটলের দোরমা, চিংড়ি দিয়ে করেছিল। সব আইটেমই মোরলেস ভালো। চিকেন মাটনটা তো দারুণ করে। আমরা রাত্রে যেহেতু মাটন খাবার ঠিক করেছিলাম, তাই দুপুরবেলা মাছ, আর ওরাও মাটন আর পোলাও নিয়েছিল। কিন্তু পোলাওটা, আমরা তো সব কিছুই টেস্ট করা হয়েছে, একদমই সেভাবে ভালো নয়, যার ফলে মনে হলো যে রাইসের আইটেম বা রেগুলার যে আইটেমগুলো, সেটা ফার বেটার। তো সবটাই মিলেমিশে ভালো খারাপ সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালোটাই অনেকটা বেশি। খাওয়ার পরে পানের যে সাজিটা, কি ভালো লাগলো জানো তো। আমার ছোটোবেলায় না আমার দিদার কথা মনে পড়ে গেছিলো। আমার দিদাও ঠিক এরম নিয়ে রাখতো। তো ওখানে গিয়ে পানের সাজিটা দেখে আমার খুব ভালো লাগলো খাওয়ার শেষে। আর আরেকটা জিনিস একটু ইউনিক লাগলো, আমরা যেটা কি হয় যে কিছু লাগবে, ওয়েটারকে যেটা বলবো, সেটা কিভাবে বলবো, ওখানে প্রত্যেকটা জায়গায় একটা করে ঘন্টা রাখা, যে ঘন্টাটা দিয়ে আমরা পুজো করি। এই ঘন্টাটা বাজালে ওনারা চলে আসছেন, ওনারা এসে জিজ্ঞেস করে যাচ্ছেন। এটাও কিন্তু খুব ইউনিক লাগলো। তারপরে বিকেলবেলায় ওরা দুজন মাছ ধরছিল, প্রিয়মের জালে যেই ছিপে মাছটা উঠেছে, আমাদের তো কী আনন্দ, ওটা নিয়ে আমরা লাফালাফি মজা, এইটার জন্যই তো সময়টা কাটাতে যাওয়া বলো। আর তারপরে সন্ধ্যাবেলা একটু দোলনা চড়া,
পুরো জায়গাটা একটু ঘুরে দেখা। আর এই ঘোরার তোমাদেরকে দেখাতে দেখাতেই বলি যে আমাদের কিন্তু যে রুমটা ছিল ওটার দাম ছিল, ওটার রেঞ্জ ছিল 3710 নিয়ার অ্যাবাউট, ওই রকমই 3700-এর মতন। আর এবার এক একটা রুমের এক এক রকম রেঞ্জ। আর ওখানে কিন্তু রুমগুলোর নামগুলো আমার বেশ ভালো লেগেছে। ধামসা, মাদল, আকাশ, বাতাস, সোনার তরী, আমাদেরটার নাম ছিল তোরসা, কাবেরী, ওদেরটার নাম ছিল, বেশ সুন্দর লাগছিল। আর তার সাথে সাথে আমরা সন্ধ্যাবেলা নিয়েছিলাম অনেক স্ন্যাক্স, ওই খেয়েই তো পেট ভরে একাকার। তারপরে আবার রাতের ডিনারে মাটন, ওরা নিয়েছিল দেশি মুরগি। সব মিলিয়ে এত খাওয়া দাওয়া, এত আড্ডা, এত গল্প, একটা অদ্ভুত সুন্দর সময় কেটে গেল আমাদের এই কজনের। তার সাথে ছোট পুচকিটার দুষ্টুমি, একটু একটু মিষ্টি মিষ্টি ওর হচ্ছে গিয়ে আবদার, যেন আমাদের সন্ধেটাকে আরও বেশি সুন্দর করে তুলেছিল। গুড মর্নিং, বাড়ি ফেরার পালা। একবারে রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও যাব। তার সাথে এখানে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, চা, আর লুচি আলুর দম না নিলে ব্রেড। তো আমরা সবাই লুচিটা নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে বাড়ি ফেরার পালা। তার আগে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, এখানে একটা ছোট্ট শপ রয়েছে। আমি একটু খুলে দেখছিলাম, কিন্তু লোক যেহেতু ছিল না তাই আর ভিতরে পুরোটা ঢুকতে পারিনি। কিন্তু ওখানে একটা বুটিক মতন ছোট শপ, যেখানে কাপ, শাড়ি, আরও টুকটাক অনেক কিছুই রয়েছে। তোমার হচ্ছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম একজনকে, বলে ওই 200-250 এরকম করে কাপগুলোর দাম। আর লোক থাকলে হয়তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতাম। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর জায়গাটাও কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিন্তু তোমরাও অবশ্যই একটা উইকেন্ডে ঘুরে আসতে পারো। তো চলো, টাটা, বাই বাই।